গীতা এলএলবিতে দেখতে পাবো আজকের পর্বে গীতার বন্ধু সমুজ্জ্বল দা আসে। গীতা সমস্ত দেখে বলে, অগ্নিজিৎ মুখার্জি এইবার দেখবে আমি কি করতে পারি। সমুজ্জ্বল দা গীতাকে বলে, হ্যান্ডরাইটিং কোন কাজে লাগবে। সমুজ্জ্বল দা সবটা জেনে গীতাকে বলে সাবধানে থাকবে, ওই কিরণকান্তি খুবই ডেঞ্জার। গীতাকে পুলিশ অফিসার বিদ্যুৎ ঢালির মা ফোন করে বলে, তুমি আমার ছেলের কাছ থেকে এই চাকরিটা ছিনিয়ে নিও না, তাহলে আমাদেরকে পথে বসতে হবে। এই বলে ফোন কেটে দেয়। গীতা বলে, আমাকে এমনভাবে কেসটা সাজাতে হবে যাতে লাঠি না ভাঙে, সাপ মরে। অগ্নিজিৎ মুখার্জি কেসটা সাজাতে থাকে। গিনি আসে এবং গিনিকে দেখে অগ্নিজিৎ মুখার্জি বলে, বলো কি বলবে। গিনি বলে, ওই গাঙ্গুলির যাতে কোর্টে মুখ বন্ধ হয়ে যায় তার একটা প্ল্যান আছে। অগ্নিজিৎ বলে, কি প্ল্যান। গিনি বলে, ঠিক যেমনভাবে ওই গাঙ্গুলির বাবাকে কোর্টে ঢোকার আগে অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছিলে, সেই রকমভাবে কিরণকান্তি ব্যানার্জিকে বলো টাকা পাঠিয়ে দিল অ্যাডভোকেট গাঙ্গুলির অ্যাকাউন্টে। অ্যাডভোকেট গাঙ্গুলির অ্যাকাউন্ট নং ও আইএফসি কোড আমি দেব। অগ্নিজিৎ মুখার্জি কোর্টে আসে কৃপানকে নিয়ে, গীতাও আসে পদ্মকে নিয়ে। অগ্নিজিৎ মুখার্জি জজ সাহেবকে বলে, আমার কাছে এমন একটা প্রমাণ আছে, দেখালে সত্যিটা সবার সামনে আসবে, ওই কেসের সিসিটিভি ফুটেজ। তো বন্ধুরা, গীতা সত্যিকারের সিসিটিভি ফুটেজ দেখিয়ে পদ্মকে ছাড়িয়ে আনতে পারবে কোর্ট থেকে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। আর নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে